পয়গম্বরে আরবি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহ বলেন সমস্ত মানুষ হলো জাহান্নামী। পয়গম্বর বলেন সমস্ত মানুষ হলো জান্নাতি। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছিল? কসম করে বলছিল, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ওরে সমস্ত মানুষ জাহান্নামী। আল্লাহর নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। ওরে সব মানুষ হলো জান্নাতি। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। তবে আল্লাহ তাআলা বলেন সব মানুষ জাহান্নামী বলার পরে আল্লাহ বলে কিন্তু আছে। পয়গম্বর বলেন সব মানুষ জান্নাতি, পয়গম্বর বলে কিন্তু আছে। পয়গম্বর বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। তারা ব্যতীত যারা আমি মুহাম্মদকে মানে না। কারা ব্যতীত? যারা রাসূলকে যারা মানে না তারা ব্যতীত সবাই জান্নাতি। রাসূলকে যারা মানে না, তো কারা রাসূলকে মানে না? পয়গম্বরের সাহাবী ডাক দিয়া বলে, ও পয়গম্বর, কারা আপনাকে মানে আর কারা আপনাকে মানে না? পয়গম্বর ডাক দিয়া বলে, ও আমার সাহাবায়ে কেরাম, যারা আমি মুহাম্মাদের সুন্নতের উপরে আছে, যারা আমি মুহাম্মাদের সুন্নতকে আঁকড়ে ধরে, যারা আমি মুহাম্মাদের অনুসরণ অনুকরণ করে, যারা আমি মুহাম্মাদের অনুসরণ অনুকরণ করে, তারা ব্যতীত তারা সারা বাকি সব হলো জাহান্নামী। ও মুসলমান নবীর উম্মত, আজ দেখা যায় কারা নবীর সুন্নাতকে মানে আর কারা মানে না। পয়গম্বর আরবি হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পয়গম্বর বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন ঈমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদকে, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে, তার ছেলে সন্তান, আত্মীয় স্বজন, পাড়াপড়শি, স্ত্রী, বাড়ি গাড়ি, ধন সম্পদ সব কিছু থেকে আমি মুহাম্মদকে যতক্ষণ পর্যন্ত আপন করতে না পারবে, প্রিয় করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত বান্দা পরিপূর্ণ মুমিন হইতে পারবে না। পয়গম্বর বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সব মানুষগুলো জান্নাতি, ইল্লা মান আবা, তারা ব্যতীত যারা আমি মুহাম্মদকে মানে না, যারা আমি মুহাম্মাদের সুন্নত তরিকায় চলে না, যারা আমি মুহাম্মাদের অনুসরণ অনুকরণ করে না। ও মুসলমান, নবীর সুন্নত তরিকায় যারা চলে না, নবীর সুন্নত তরিকায় লেবাস নাই, নবীর সুন্নত মেসওয়াক নাই, নবীর সুন্নত দস্তুরখান নাই, তারা নবীর এর অনুসরণ অনুকরণ যেগুলোর কথা বলা হয়েছে তার ভিতরে নামাজ যার ভিতরে নাই, যার মধ্যে নামাজ নাই, তাহলে সেও তো জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে যায়। আর যদি জিজ্ঞাসা করা হয় আমরা সবাই জান্নাতে যাব, বলা হয় যদি কারা কারা জান্নাতে যাবেন, সবাই হাত দেখায় আমরা সবাই জান্নাতে যাব। ও বাবা, ও ভাই, জান্নাতে যাবেন ঠিক আছে,
জান্নাতে যাওয়ার যে সমস্ত কাজ আছে ওই কাজগুলো যদি আমার আপনার মধ্যে না থাকে জান্নাতে যাওয়া সহজ হবে না। আজ আমরা বলি আমি জান্নাতে যাব, জান্নাতে যাওয়ার জন্য বড় খুশি। জিজ্ঞাসা করা হয় ভাই আপনি ফজরের নামাজ কেন পড়েন নাই? এখানে যদি জিজ্ঞাসা করা হয় ও ভাই আজকে আপনি জোহরের নামাজ পড়ছেন কিনা, তাহলে পাওয়া যাবে না। ও ভাই আপনি আসরের নামাজ পড়ছেন কিনা, বলা হয় না পাওয়া যাবে না। মাগরিবের নামাজের পাওয়া যাবে না, এশারের নামাজে পাওয়া যায় না। ওই বান্দাও জিজ্ঞাসা করা হলে সেও বলবে আমি জান্নাতে যাইতে চাই। জান্নাতে যাওয়ার একটা চাবি আছে। ও বান্দা চাবিগুলো হলো, দুনিয়ার জমিনে বান্দা তুমি যদি জান্নাতে যাইতে চাও তাহলে দুনিয়ার জমিনে কিছু কাজ আছে। ওই কাজের মধ্যে 1 নম্বর কাজ হলো তোমার 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করতে হবে। কয় ওয়াক্ত নামাজ? বছরে 5 ওয়াক্ত নাকি মাসে 5 ওয়াক্ত? কোনটা? দৈনিক 5 ওয়াক্ত। যারা সপ্তাহে 1 ওয়াক্ত পড়ে তাদেরও জিজ্ঞাসা করবেন, সেও বলবো আমি জান্নাতে যেতে চাই। ও মুসলমান, জান্নাত এমন একটা সম্পদ, ওই জান্নাত তো আল্লাহ আমাদের জন্যই বানাইছেন। ও বান্দা, এই জান্নাতে যারা যাবে তাদেরকেও আল্লাহ তারা ইমানদার মর্দে মুমিন মুসলমান বানাইছেন। ও মুসলমান, ঈমান আনার পর কালিমা পড়ে তুমি মুসলমান হয়েছো, নামাজ পড়ো না, তোমার মুসলমানিত্ব কোনো লাভ হবে না। ও মুসলমান, কালিমা পড়ে মুসলমান হয়েছো কিন্তু তুমি রোজা রাখো না, এই মুসলমান কোনো লাভ হবে না। ও মুসলমান, তুমি ঈমান আনছো কিন্তু তুমি যাকাত দাও না, তোমার এই মুসলমান কোনো লাভ হবে না। কালিমা পড়ে মুসলমান হয়েছো কিন্তু তুমি হজ করো না, কিন্তু তুমি যাকাত দাও না, নামাজ ঠিক মতো পড়ো না, হালাল হারাম মানো না, তোমার এই ঈমানদারিত্ব কোনো লাভ হবে না। আমার ঈমান যদি জান্নাত পর্যন্ত পৌঁছাইতে চাই, ঈমান নিয়ে যদি আমি জান্নাত পর্যন্ত যাইতে চাই, তাহলে আমার 1 নম্বর কাজ হলো আমার জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। কারণ পয়গম্বর বলেন, ও নবীর উম্মত, কেউ যদি জান্নাতে যাইতে চাও, ও বান্দা, ওই জান্নাতের একটা তালা লাগানো আছে। জান্নাতের যে তালা লাগানো আছে ওই তালার চাবি আছে না নাই? জান্নাতের তালার চাবি, ওই চাবি যার যার জান্নাতের তালা, যার যার চাবি তার তার হাতে দেওয়া আছে। ওই জান্নাতে যাওয়ার চাবি প্রত্যেকের হাতে আছে না নাই? জান্নাতে যাওয়ার চাবি হলো 5 ওয়াক্ত নামাজ। জান্নাতে যাওয়ার চাবি কি? 5 ওয়াক্ত নামাজ। তা আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ যদি আমি পড়ে যাই তাহলে আমার জান্নাতে যাওয়ার চাবি আমি নিয়ে যেতে পারবো। কিন্তু আজকে দেখা যায় ও বান্দা ফজর না পড়ে না, জোহর পড়ে, আসর পড়ে না, মাগরিব পড়ে, এশা পড়ে না, আছে না নাই? জান্নাতের যে চাবি আছে ওই চাবির মধ্যে 5টা দাঁত লাগানো আছে। ও মুমিন, দুনিয়ার যে চাবি আছে ওই চাবির মধ্যে 5টা দাঁত আছে। বলে একটা তালার চাবি দ্বারা অন্য তালা যেমন খুলে না, এই চাবি দ্বারা অন্য তালা খুলে না। ও বান্দা, দুনিয়ার জমিনে তোমার দুনিয়ার চাবি দ্বারা এক তালা দ্বারা অন্য তালা খুলে না। ও মুমিন, শুনে না, আমার আল্লাহ তাআলা বলেছেন জান্নাতে তোমরা যাইবা, ওই জান্নাতের চাবি হলো দুনিয়ার নামাজ। ও বান্দা, তোমার এই 5 ওয়াক্ত নামাজে হলো 5টা দাঁত। 5 ওয়াক্ত নামাজ
যে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবা তোমার চাবির 5টা দাঁত হবে, আর এই 5 দাঁতওয়ালা চাবি নিয়ে তুমি জান্নাতে যাইতে পারবা। এক নম্বর গুণ ঈমান, 2 নম্বর গুণ নেক আমল। বদ আমল করা যাবে না। কেমন বদ আমল? বলে শিরকওয়ালা কোনো ইবাদত করা যাবে না। ইবাদত এমন ভাবে করবা আল্লাহ তাআলাকে রাজি খুশির জন্য ইবাদত। আমার নামাজ আমি পড়বো আল্লাহর জন্য, আমি হজ করব আল্লাহর জন্য, আমি যাকাত দিব আল্লাহর জন্য, আমি সব ইবাদত গুলো আমার আল্লাহকে দেখায় দেখায় করব। কার জন্য করব?